আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তবে পাবেন নতুন নতুন ভিডিও। জানাবো ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ খবর। ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হয়েছে এমনটা জানিয়েছেন সিঙ্গাপুরে ব্রিফিং করে তার চিকিৎসক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। আজ বুধবার দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত 5 সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর ফিলিপস কোহ তার শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করেন। ডক্টর ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাংলাদেশের গণমাধ্যমের কাছে তুলে ধরেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু নাসের রিজভী। সিঙ্গাপুরের চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য তুলে ধরেন তিনি। হার্টের অবস্থা স্থিতিশীল, কিডনির অবস্থা উন্নতি হয়েছে, একটু জ্বর আছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। 2-1 দিনের মধ্যেই কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থা খুলে নেওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন শাহরিয়ার আলম। এদিকে দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডক্টর আবু নাসের রিজভী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ফোন করেন। ফোনে কথা শেষে ওই চিকিৎসকের বরাত দিয়ে হানিফ সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরে থেকে খবর এসেছে দলের সাধারণ সম্পাদকের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ শুরু করেছে। যেভাবে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে তাতে আগামী 1 সপ্তাহের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এরপর তার বাইপাস সার্জারির কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পূর্ণ সুস্থ হয়ে দেশবাসী ও নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেছেন মাহবুবুল আলম হানিফ। ওবায়দুল কাদের হৃদরোগের অসুস্থ হয়ে গত চলতি মাসের 3 তারিখ অর্থাৎ 3 মার্চ হাসপাতালে ভর্তি হয়। বাংলাদেশের চিকিৎসার শেষে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে। যদিও বাংলাদেশে যখন চিকিৎসাধীন ছিলেন ওবায়দুল কাদের, তখন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি। তিনি হৃদরোগের একজন বিশ্বের নামকরা চিকিৎসক হিসাবে পরিচিত। ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবনতি যখন হয়েছিল তখন তাকে নিয়ে অনেক শঙ্কা উৎকণ্ঠা ছিল দলের নেতাকর্মীদের মাঝে। সেই সব শঙ্কা উৎকণ্ঠা এখন অনেকটাই দূর হয়ে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটালে তাকে রাখা হয়েছে এবং সেখানে তার উন্নত চিকিৎসা চলছে এবং সেখানে তার গিয়ে পৌঁছেছেন তার স্ত্রী। সেখানে আছেন দলের কয়েকজন নেতা, আছেন গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, আছেন শাহ আলম মুরাদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের চিকিৎসক ডক্টর আবু নাসের রিজভী। তারাই আসলে সার্বক্ষণিক খোঁজখবর দিচ্ছেন বাংলাদেশে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের খোঁজখবর সেখান থেকে পাওয়া যাচ্ছে। আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। না